হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের এখানে ছোটোখাটো একটা মেলা মতন হচ্ছে, তো সেখানেই গেছিলাম দুজনে বিকেলে। মেলাটা একদমই ছোট, ওই কিছু খাওয়ার দোকান বসেছে আর এর ভেতরটায় দুপাশে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সবাই ওখানে বসে গল্প করছে, আড্ডা মারছে, ড্রিঙ্কস করছে আর প্রচুর ধরনের মাংস বিক্রি হচ্ছিল। তো সেইগুলো না চিকেন না মাটন, তো মানে সেগুলো আমরা খাই না আর কি। এই ভিতরে আমাদের খাওয়ার মতো কিছু নেই, সেই জন্যই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মানে খাওয়ার মতো কিছু নেই না, ফুচকা টুচকা ছিল, কিন্তু সে তখন খেতে ইচ্ছা করছিল না। ওখান থেকে বেরিয়ে সামনেই একটা স্টল বসেছিল, সেখান থেকে তন্ময় কি একটা অর্ডার দিল আমি জানি না, কিন্তু ওটা খেতে না একদম সেই ম্যাগি ভাজা হয় না, সেই ম্যাগি ভাজার মধ্যে মনে হচ্ছিল কেউ গরম জল দিয়ে কয়েকটা আলু সিদ্ধ করে ছেড়ে দিয়েছে, ব্যাস ওরকমই। আর ওনারা যেই ড্রেসটা পরেছিল সেটা হচ্ছে নেপালিদের ট্র্যাডিশনাল পোশাক। এখানে দেখছি ম্যাক্সিমামই সবাই মানে ট্র্যাডিশনাল পোশাকই পরেছে, হয় শাড়ি পরেছে না হলে নেপালিদের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটা পরেছে। বিকেলের দিকে বেরিয়েছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আর ওয়েদারটা এরকম লাগছিল। অনেক দিন পর সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তো, আর ওয়েদারটাও বেশ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে, এখানে যাচ্ছি এবার এটা আমাদের মোটামুটি বলা যায় ফেভারিট একটা ক্যাফে। আমরা যখনই বাজারে আসি তখনই এই ক্যাফেতে যাই। ভিতরে গিয়ে বসেছিলাম, তারপরে হঠাৎ করে দেখি বাইরে থেকে ভীষণ চেঁচামেচির হই হুল্লোড়ের আওয়াজ আসছিল। বাইরে বেরিয়ে দেখি এরকম, এটা কি আমার কোনোই আন্দাজ ছিল না, কিন্তু পরে শুনলাম যে এটা ওখানকারই নেপালিদের একটা মানে ট্র্যাডিশন আর কি। ওখানে এই মূর্তিটা দেখা যাচ্ছে, এটাকে ওরা এবার নিয়ে গিয়ে জ্বালাবে, তারপরে একটা পুজো আছে সেটা করবে। এত ভিড়, এত লোকজন, আমি এই নামচিতে এসে ফার্স্ট টাইম দেখলাম। এটা নাকি প্রতি বছরই হয়, এরকম সময়ই হয়। তো আমি বিয়ের পর ফার্স্ট দেখলাম আর কি, তন্ময় আগে দেখেছে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। প্রচুর লোক এসেছিলো, মানে এখানে তো প্রচুর পরিমাণে নেপালিদের সাথে বিহারিরাও রয়েছে, তো সবাই এসেছিলো। ওটাকে নিয়ে সবাই যাচ্ছে এবার জ্বালাতে। তো আমাদেরও ইচ্ছা করছিল যে আমরাও যাই, কিন্তু এত ভিড়ের মধ্যে কোথায় যাব, আর দেখতেও হয়তো পাবো না সেরকমভাবে সামনে থেকে। আর ক্যাফেতে আমাদের অর্ডারটাও দেওয়া হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে কফি টফি খেয়ে তারপরে যাব, ততক্ষণে হয়তো ভিড়টাও কমে যাবে। তো এখানে দুটো কফি আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম। এই জায়গাটা অলমোস্ট পোড়ানো হয়ে গেছে, একটুখানি কি রয়েছে, ফাঁকাও হয়ে গেছে, ওই জন্য আমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দেখে নিলাম, নাহলে এখানে যা ভিড় ছিল দেখা সম্ভব হতো না তখন যদি যেতাম। আর এখানে এই যে এরা গোল গোল করে ঘুরে কিছু একটা হবে এদের ট্র্যাডিশন, এটা অনেকটা আমাদের রাবণ দহনের মতনই লাগলো, বাকি ডিটেলসে আমি জানি না, কিন্তু এইটুকু বুঝলাম যে এটাকে নেগেটিভিটির প্রতীক হিসেবে দেখানো হয়েছে আর সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা রাস্তার একদম মাঝখানে হচ্ছিল, ওই জন্য এত পুলিশ, আর এরিয়াটাকে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল। ব্যারিকেডের ভিতরে যাওয়া কোনো মতে অ্যালাউ নেই, আর পুলিশরা এত গার্ডে ছিল। আর রাস্তা যেহেতু একদম মিডিলে হচ্ছে, ওই জন্য সেই রাস্তাটা ওইটুকু টাইমের জন্য পুরোটাই বন্ধ ছিল, গাড়ি ঘোড়া যাওয়ারও কোনো পারমিশন ছিল না, ঘুরে যেতে হবে। এখানে এবার প্রোগ্রাম হবে, সকালবেলা থেকেই গান বাজনা চলছিল, আর দুপুরবেলা থেকেও নাকি কি সমস্ত খেলা প্রতিযোগিতা হয়েছিল জানি না, শুনলাম। এখানে কিছু লোকাল সিঙ্গারদের আনা হয়েছে, তারাই পারফর্ম করবে। সত্যি কথা বলতে নেপালিতে গান বাজনা চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না আমি, ওই জন্য একটু বোরিংও লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। বাড়ি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, একটু লেটই হয়ে গেল, আর একটু আগে আসলে ভালো হতো। বিজয় ওইদিকে মাংসের সব মশলা টশলা রেডি করে রেখেছে। আজকে রাতে হবে আমাদের মাটন আর ফ্রাইড রাইস। সত্যি কথা বলতে নামচিতে মাটন একদমই পাওয়া যায় না, মানে একদমই বলা ভুল, পাওয়া যায় ওই, তবে সেটা ভেড়া, মানে মাটন আমাদের ওখানে যেরকম খাসি পাওয়া যায় না, এখানে ওরকম পাওয়া যায় না, ওখানে এই ভেড়া দিয়ে লোকে কাজ চালিয়ে দেয়। আর এই মাংসটা আনা হয়েছে গ্যাংটক থেকে। গ্যাংটকের মাংসটা তাও একরকম খাওয়া যায়, কিন্তু এখানে যে
ঘেরাটা ওটা আমি কোনোদিনও খাইনি, কিন্তু এবার একবার খেয়ে দেখবো। সব রকমই একটু টেস্ট করে দেখা দরকার, কোনটা কীরকম, তাহলেই তো বুঝবো যে কোনটা বেটার। এদিকে আমার মাংস কষানো কমপ্লিট, এবার প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট, একদম পাতলা ঝোল করেছি, কারণ আজকে রাতে আবার কালকে সারাদিন এই চলবে, আর কিছু রান্না বান্না করবো না কালকে। সব নিয়ে বসে পড়েছি, এবার ডিনারটা করে নিই। ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওটা দেখা হবে, টাটা।